আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা কি দেখেছিলাম যে এ পর্যন্ত আমরা কি করেছিলাম, এই মেনুটা তৈরি করে দেখাচ্ছিলাম। তো এরপরে আমরা তার পরবর্তী অংশে আমরা চলে যাব। তো আগের পর্বটা আপনারা কি করবেন, আগের পর্বটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো আপনাদেরকে বলি আরেকটা কথা, এখানে ম্যাক্স উইথ আমরা ইউজ করলাম কেন সেটা আপনাদের জানানোর বিষয়। সেটা হচ্ছে দেখেন যে আমরা যদি শুধু উইথ ব্যবহার করি তাহলে কি হয়, দেখেন যে এখানে এই যে অংশটা চলে আসছে, এই যে অংশটা চলে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যখন শুধু উইথ ইউজ করছি তখন তো ম্যাক উইথ ইউজ করলে কি হবে, দেখবেন যে ম্যাক্সিমাম উইথ যেটা নিবে সেটাকে বুঝাচ্ছে। তাহলে দেখেন যে এই জিনিসটা কি হচ্ছে, অনেক সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখানে ম্যাক্স উইথটা ইউজ করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্স উইথটাই ইউজ করব। তো এইটুকু হলো। এখন আমাদের মেগা মেনু এবং ইয়া মেনুটা আমরা তৈরি করে দেখাবো, সিঙ্গেল মেনুটা। এখানে সাব মেনু যেটা আছে সেটার জন্য, সাব মেনুর জন্য আমরা মার্কআপ করছি। কি করব, আমরা এটা এখানে না দিয়ে আমরা এটা নিয়ে চলে যাই লাস্টের দিকে, পেজেসের মধ্যে আমরা দিতে পারি। তো এরকম ভাবে চলে আসছে। তো আপনাদের বলি যে এখানে সিএসএস এর কাজগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে। সেটা দেখেন যে আমি কি করলাম, এখানে আমরা এইটাকে বা এগুলাকে এ বা এলআই কে আমরা যে স্টাইল গুলা দিয়েছি, সেই স্টাইল গুলা এর মধ্যে দেখেন, এর মধ্যে দিয়েছেন কিনা, এলআই এ কে দিয়েছেন, এর ভিতরে যে এলআই এ আছে সেগুলোতেও চলে গেছে। ঠিক আছে, আর স্টাইল গুলা কি হয়েছে, এখানে যে এলআই এ আছে সেগুলোর মধ্যেও চলে গেছে। তো আমি চাচ্ছি যে না, এই যে এখানকার এলআই এবং এ আছে সে পর্যন্তই যাবে, এর ভিতরে যে এলআই বা এ যাই থাকুক না কেন এগুলোর মধ্যে যেন না স্টাইল গুলা যায়। তো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন যে এখান থেকে আসলো কিনা, এখানে ইউএলটা আছে, এর মধ্যে ইউএল এর মধ্যেই থাকবে। তারপরে যে এলআইটা আছে এর স্টাইল গুলা এলআই এর মধ্যেই থাকবে। একইভাবে এর কথাগুলোও আমরা একইভাবে বলে দিলাম, তার কারণে এটা এরকম ভাবে দেখাচ্ছে। এই হোভারের কথাগুলোও আমরা বলতে পারি, যেখানে হোভার করলে যে এগুলো আসবে শুধু সেটাকে দেখাবে, এগুলাকে কিন্তু আর দেখাচ্ছে না। তো এইটুকুর আমরা একটু কাজটুকু করে নিই, যে সাব মেনু যেটা আছে, সাব মেনুটা কোথায় আছে, এখানে এলআই এর মধ্যে সাব মেনুটা আছে, এলআই আছে, এলআই এর মধ্যে আমরা দিয়ে দিলাম এটা, যেহেতু ক্লাসের জন্য ডট দিতে হবে, তারপর ক্লাসের নামটা, এবং এর মধ্যে ইউএল এলআই এবং এ আছে, আমরা এটাকে দিয়ে দিলাম। তো এটাকে কি করতে পারি, পজিশন অ্যাবসলিউট করে দিলাম। এটাকে একটু বড় করলে আরো বুঝতে সুবিধা হবে। তারপর টপ জিরো হবে না, টপটাকে 100% করে দিই এবং লেফট 0 করে দিই। তো এটা দেখেন যে এটা অনেক দূরে চলে যাচ্ছে। তো এটাকে করতে যাচ্ছি যে পজিশন রিলেটিভ, শুধু এর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, বক্স এরো -2 পিক্সেল +2 পিক্সেল 70 পিক্সেল -25 পিক্সেল। ঠিক আছে, তো 100% করে দিলে এটা নিচে চলে আসবে নয়, 100%। টপ 0 করার দরকার নেই, এটা জাস্ট লেফটের দরকার নেই, তাহলে এটা এখানে চলে যাবে। এটা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে 20 পিক্সেল উপর নিচে এবং সাইডে হচ্ছে 30 পিক্সেল। লাইন হাইটটা আমরা এলআই দিই, ঠিক আছে। এটা লাইন হাইটটা এখানে আসার কথা না, এখানে আমরা লাইন হাইটটা দিয়ে দিই। লাইন হাইট হচ্ছে অন করে দিলাম, আর এটাকে ডিসপ্লে ব্লক করে দিই। তাহলে কি হবে, ডিসপ্লে ব্লক বলতে কি বুঝাই, এটা দেখেন যে এটা পুরো অংশটুকু এখানে চলে গেল, এই যে পুরো অংশটুকু ওখানে চলে গেল। আর ডিসপ্লে ব্লক যদি না করি তাহলে দেখবেন যে এই যে লেখাটুকু আছে সেটুকু বরাবর আছে, শুধু এই যে এইটুকু বরাবরই আছে। যখন ডিসপ্লে ব্লক করে দেব এটা পুরো অংশটুকু নিয়ে নেবে।
দিবেন। আর এটাকে একটা প্যাডিং দিয়ে দিব। এটা প্যাডিং হচ্ছে 10 পিক্সেল করে দিই, তাহলে দেখবো যে এটা 10 পিক্সেল হয়ে গেছে। আর সাইডে আমাদের এরকম ভাবে করলেই হয়ে যাবে। আর কালারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম এবং ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ কত করেছিলাম, এটার ফন্ট সাইজটা আমরা দিয়ে দিই যে এটার ফন্ট সাইজ 16 করে দিলাম, তাহলে 16 পিক্সেল হয়ে গেল। এবং এটা থেকে যেহেতু এটা সাব মেনু, তার কারণে আমরা ফন্ট সাইজটা 15 পিক্সেল করে দিলাম। তাহলে একটু হলেও এর থেকে একটু কম ফন্ট সাইজটা হলে বোঝা যাবে যে এটা একটু লাগছে, সাব মেনু লাগছে এরকম ধরনের, বা একটু কম করে দিলাম মোট কথা। আর এটার মার্জিন টপ করে দিতে পারি 25 পিক্সেল করে দেখি। তো দেখবেন যে মার্জিন টপ আমরা 25 পিক্সেল করলে পারে উপর থেকে কি দেখবেন 25 পিক্সেল নিচে চলে আসছে। তাহলে এখানে মোটামুটি হয়ে গেল। এবং আর এটাকে আমরা ক্যাপিটালাইজ করে দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে এরকম ভাবে চলে আসবে। আর এটা সিঙ্গেল মেনু, যেহেতু সিঙ্গেল মেনুর জন্য আমরা এটা নির্দিষ্ট একটা উইডথ দিতে পারি। এটা উইডথ দেওয়ার জন্য আমরা এখানে সিঙ্গেল মেনু নামে একটা ক্লাস নিতে পারি। এটা একটা ক্লাস নিলাম সিঙ্গেল মেনু নামে। সাব মেনুর এবং এটার ম্যাক্সিমাম উইডথ আমরা দিয়ে দিতে পারি। এখানে এর ম্যাক্সিমাম উইডথটা কত হবে, যে 280 পিক্সেল করে দিলাম। এবং না সরি, এখানে মিনিমাম উইডথ আমরা ইউজ করব এবং ম্যাক্সিমাম উইডথটা ইউজ করব। এখানে আমরা মিনিমাম উইডথটা এটা এবং ম্যাক্সিমাম উইডথটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি 350। তাহলে এরকম ভাবে আমাদের ইয়াটা চলে আসলো, মেনুটা চলে আসলো। আর এটার উপরে যে হোভার ইফেক্ট আছে সেটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, এরকম ভাবে কিভাবে নিয়ে নিতে হবে। তাহলে দেখেন এই হোভার ইফেক্টে চলে আসলো এবং এখানে একটা ট্রানজিশন আমরা ইউজ করেছি না, এই ট্রানজিশনটা এখানেও ইউজ করা লাগবে। তাহলে এই যে একইভাবে আমরা এখানে ট্রানজিশনটা ইউজ করিনি, এখানে ট্রানজিশনটা ইউজ করিনি, এই যে। আর এটার একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারি। তাহলে মোটামুটি ঠিক আছে। এবার এটার উপর হোভার করলে যেন এটা ওপরে চাই, এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, এটাকে প্রথমে আমরা ডিসপ্লে, আমরা LI এর উপর যদি হোভার করি, এর উপর যদি হোভার করি, তাহলে কি করব, ডট সাব মেনুর যেটা আছে আমাদের, এটা কি হবে, এটা দেখাবে ভিজিবল হবে। প্রথমে এটার ভিজিবিলিটি এটাকে নাই করে দিই, ভিজিবিলিটি হিডেন করে দিলাম। এবং অপাসিটি যেটা আছে, এর অপাসিটিটা কি জিনিস এটা দেখাই। এটার অপাসিটি হচ্ছে, দেখেন যে পয়েন্ট যদি আমরা 3 করি তাহলে দেখতে পাবেন এটা 0.3 করতে হবে, মানে 1 মধ্যে থাকবে। এটা দেখেন যে এই যে হালকা ভাবে দেখতে পাচ্ছেন। 0.5 যদি করি, এই যে হাফ দেখতে পাচ্ছেন। 8 করলে পারে এরকম দেখতে পাচ্ছেন, আর 9 করলে এরকম, অন করলে এইরকম দেখতে পাচ্ছেন, কিন্তু হালকা দেখতে পাচ্ছেন সেটা। আর 0 করে দিলে একবারই দেখতে পাবেন না, সেটাই হচ্ছে অপাসিটি। আর ভিজিবিলিটি হিডেন হচ্ছে এটাকে দেখতেই পাবেন না। তো একটা ইফেক্ট আসবে এটা এই জিনিসটা দেওয়ার কারণে, তার জন্যই আমরা এটা ইউজ করতেছি। যখনই আমরা এর উপরে হোভার করব, LI এর উপরে, এই যে LIটা আছে না, এটার উপর যখনই হোভার করব তখনই সাব মেনুটা ভিজিবল হয়ে যাবে। আর ভিজিবিলিটি এটা এখানে কিন্তু ভিজিবল করে দিব এবং অপাসিটিটা কি করে দিব, অন করে দিব। এই যে দেখেন চলে আসছে। তো এটা তাড়াতাড়ি চলে আসছে। এখানে আমরা যদি একটা ট্রানজিশন ইউজ করি, এখানে যে ট্রানজিশনটা আছে সেটাই যদি ইউজ করি, তাহলে দেখতে পাবেন আস্তে আস্তে আসবে। ঠিক আছে, এটার মার্জিন টপ যেটা আমরা ইউজ করেছি এই 25টা, এটার কি হয়ে যাবে, মার্জিন টপ আমরা 0 করে দেব। এই যে এরকম হবে। তো এরকম ভাবে যে ইয়াগুলা নিব আমরা, সাব মেনুগুলো দিব সবগুলাই কিন্তু এরকম ভাবে চলে যাবে। যে সিঙ্গেল মেনুগুলো আমরা যেখানে যেখানে ইউজ করতে চাচ্ছি, ঠিক সেখানে সেখানে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এভাবে করে আপনারা পেস্ট করে দিবেন। আর এখানে ভ্যালুগুলা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নাই। যা হোক, আমি এখন চেঞ্জ করতেছি না, আপনারা এটা চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট আপনারা এইটা বুঝাতে চাচ্ছি যে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এভাবে করে। আর এখন হচ্ছে মেগা মেনুর জন্য যে অপশনগুলা, সেটা একই জিনিস আমরা নিব।
আর মেগা মেনুর জন্য আমরা প্রথমে এখানে পেস্ট করতে পারি, এখান থেকেই শুরু করি তাহলে ভালো। তো এখানে মেগা মেনুর জন্য আমরা এই যে এই অপশনটুকু আছে না, এখানে সিঙ্গেল মেনুর জায়গাতে আমরা মেগা মেনু ইউজ করব। আর এটা এলআই এর মধ্যে আছে যেহেতু, তাই আমরা এলআই এর মধ্যে নিলাম। এই যে এলআই আছে সেটার মধ্যে আমরা এটা নিলাম। আর এটার উইডথ দিয়ে দেবো আমরা এখন, নির্দিষ্ট উইডথ, যেহেতু এটা আলাদা। এর উইডথটা আমরা আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন। তো আমি 1100 পিক্সেল করে দিলাম। তো দেখেন যে এটা এরকম ভাবে চলে যাচ্ছে। তো আমরা এটা ম্যাক্স উইডথ যদি ইউজ করি তাহলে সব থেকে ভালো হয়। এটা ম্যাক্স উইডথ যখন আমরা ইউজ করছি তখন দেখেন যে এই যে পুরাটুকু মানে এইটুকু অংশ যতটুকু ততটুকু শুধু দেখাচ্ছে। আর এখন যদি আমরা উইডথ ব্যবহার করি যে 100%, তাহলে দেখবো যে এইটুকু পুরো অংশটুকু দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা মিডিল বরাবর আনতে পারবো। মিডিল বরাবর আনার জন্য হচ্ছে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করতে হবে এবং লেফট 50% এবং ট্রান্সলেট এক্স যেটা হবে সেটা হচ্ছে -50% যদি করে দিই তাহলে দেখতে পাবো আমরা এখানে এই যে এটা মিডিল বরাবর চলে আসছে। তো এই যে আমাদের লগ ইনের অপশনটুকু যেটা দেখছি না রাইটটা, এইটুকু অংশ পর্যন্ত চলে গেছে। তো এখানে আরো মার্কআপের কিছু অংশ বাকি আছে। এটা জাস্ট আমরা শুধু এইটুকু অংশ বোঝানোর জন্য এইটুকু করলাম। তো এর ভিজিবিলিটি আমরা কি করে দিই, আপাতত অন করে দেওয়া উচিত আমি মনে করি। এখন এটা ভিজিবিলিটি আমরা ডিফল্ট ভাবে অন করে দিলাম। ঠিক আছে, মানে ইনলাইনে অন করে দিলাম। এবং এখানে যদি আমরা নিই যে লিস্ট আইটেম, এর মধ্যে কি করতে পারি, ইউএল আর এলআই গুলা ইউজ করতে পারি। এখানে মেন্স ফ্যাশন নিলাম। এটা হচ্ছে কি আমাদের হেডিং হবে। তো এলআই এর উপরে আমাদের হেডিংটা দিতে হবে। H4 নামে একটা হেডিং নিলাম। আর এটার উপরে আমরা একটা ক্লাস দিয়ে টাইটেল দিতে পারি। তো এভাবে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে। আমি আর বেশি কিছু লিখলাম না। এটাকে হয়তো আরো বড় করা যেত, কিন্তু আমি সেরকম লিখতে যাচ্ছি না। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য শুধু আমি এটা লিখতেছি। তাহলে কয়টা আইটেম হলো, একটা দুইটা তিনটা চারটা আইটেম হলো। ঠিক আছে, তো এখানে লিস্ট আইটেম যেটা আছে সেটাকে নিলাম। এটা কার মধ্যে হবে, এটা হচ্ছে মেগা মেনুর মধ্যে হবে। মেগা মেনুর মধ্যে লিস্ট আইটেম, তারপর h4.title, তারপর কি আছে, ইউএল আছে, এলআই, এইটুকু আছে, তাই না? এখন যদি আমরা এটা একটু জুম করি, এটাকে এখন আমরা 4 ভাগে ভাগ করতে হবে। চারটা অংশে আমরা করব। তার কারণে আমরা এটাকে ডিসপ্লে যদি গ্রিড করে দিই, ডিসপ্লে গ্রিড করে দিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে গ্রিড টেমপ্লেট। কলামস হচ্ছে 25% করে যদি দিই, একটা কলাম হচ্ছে 25%, তাহলে 4টা কলাম, তাহলে 100% হয়ে যাবে। তো দেখবেন যে এখানে 4টা কলাম আমরা নিয়ে নিয়েছি। আর এটার যদি আমরা কালারটা দিয়ে দিই, এটাকে আমরা যদি ফন্ট ওয়েট যেটা আছে, ফন্ট ওয়েট হচ্ছে 600-500 দিয়ে দিই তাহলে এরকম হবে। এটা লাইন হাইটটা যদি আমরা দিয়ে দিই, লাইন হাইট হচ্ছে অন করলাম এবং এর প্যাডিং যেটা হচ্ছে, এর প্যাডিংটা আমরা যদি উপরে আর নিচে হচ্ছে 10 পিক্সেল এবং সাইডে 0 করে দিই তাহলে দেখতে পাবো যে এরকম একটা প্যাডিং চলে আসছে। এটা না দিলেও হতো, যেহেতু আমাদের অন্য জায়গা থেকে এটা পাচ্ছে, আমরা বুঝতে পারছি অন্য জায়গা থেকে বলছে, এই যে এই জায়গা থেকে পাইতেছে। এখানে যেহেতু আমরা ইউজ করিনি আর এগুলা, তার কারণে এটা এভাবে পাচ্ছে। এভাবে পাইলেও সমস্যা নাই, বা এখানে আপনারা কি করতে পারেন, এভাবে করে দিয়ে দিতে পারেন। লাইন হাইট অন করে দিলাম এবং যদি আমরা প্যাডিং দিয়ে দিই, কিভাবে যে এটা 10 পিক্সেল আর হচ্ছে এরকম ভাবে দিয়ে দিতে পারি, আর ডিসপ্লে ব্লক করে দিতে পারি।
মানে এইখানে যা যা আছে সেগুলো মোটামুটি একই হচ্ছে। বা ওখান থেকে আমাদের যে স্টাইলগুলো আসছিল সেটা আসলো হবে, ঠিক আছে, সেরকম কোনো সমস্যা নাই। আমরা এটা কি দিয়ে দিলাম, খারাপ লাগছে না, এটা ভালো লাগছে, এটাই ভালো করে দিয়ে দিলাম। তারপরে একইভাবে আমরা যদি এই আইটেমটুকুকে নিয়ে নিই এবং ইমেজের জন্য ইউজ করি, এটা হচ্ছে এইটা। এটার স্টাইলটুকু যদি উঠাই দিই তাহলে এটার গুলা চলে যাবে। শুধু এটা থাকবে, যেহেতু একটা আইটেম রেখেছি তার কারণে একটা আইটেম দেখাচ্ছে। আমি এটাকে উঠাই দিলাম। তারপরে এখানে আমরা ইমেজ নিয়ে নিতে পারি। আগে এ নিই, যেহেতু অ্যাঙ্করের মধ্যে এটা থাকবে। আমি 4টা নিয়ে নিলাম। এখানে লিস্ট আইটেমের মধ্যে এ আছে, তাই না? এটাতে যাই। এরপর হচ্ছে আইএমজি আছে, আইএমজি নিলাম, আইএমজি, এবং এর মধ্যে টেক্সট অ্যালাইন আমরা কি করে দিব, সেন্টার করে দিই, তাহলে এটা মাঝখানে চলে যাবে। আর ইমেজের উইডটা আমরা করে দেব কি, ম্যাক্স উইড 100%, তাহলে দেখবেন যে ইমেজটা এরকম হয়ে গেছে। ওকে, আর এটার হচ্ছে লাইন হাইট আছে হয়তো, তাহলে কিছুটা কমে গেল। আর এটাকে প্যাডিং দিয়ে দিই একটু, প্যাডিং লেফট হচ্ছে 5 পিক্সেল করে দিই, 15 পিক্সেল করে দিলাম। লেফট না, আমরা পুরাটুকুই 15 পিক্সেল করে দিই, তাহলে এটা এরকম ভাবে দেখাবে এবং ওপরে একটু আমরা ওপরে মার্জিন টপে আমরা কি করে দেবো, এটার মার্জিন টপ দিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি এইরকম ভাবে দেখাবে, সেটা খারাপ না। আর ইমেজগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এরকম ভাবে আমরা ইমেজগুলা দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এরকম ভাবে আমাদের মেনুগুলা তৈরি করতে পেরেছি। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রেসপন্সিভ কিভাবে আমরা করব সেটা। তো আগে 2 নম্বর পর্বগুলা দেখে নেবেন, আর আমাদের পর্বগুলা সব নিচেই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্কগুলা দেওয়া থাকে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।